শুধুমাত্র 2 মিনিটে ছোলা বুটের সাথে একটি উপকরণ মিশিয়ে নিলেই একেবারেই দোকানের মতো খেতে হবে এই ছোলা বুট ভাজা। আর খুবই অল্প সময়ে এই ছোলা বুটগুলো ভেজে দীর্ঘদিন পর্যন্ত যে কোনো এয়ারবক্সে তৈরি করে রাখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ছোলা বুট তৈরি করার জন্য প্রথমেই একটি কড়াইতে আমি পরিমাণ মতো বালু হাই হিটে খুব ভালো করে গরম করে নেব। এদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ছোলা বুট। আপনারা যদি পরিমাণে বেশি করে বানাতে চান তাহলে পরিমাণে আরও বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর অবশ্যই এখানে খাবার সোডাটা দিতে চেষ্টা করবেন। আর অল্প কিছুটা পানি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এদিকে আমার বালুগুলো কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এখন এখানে অল্প ছোলা বুট দিয়ে বালুর সাথে ছোলা বুটগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই হাই হিটে রাখতে হবে। যখন ছোলা বুটগুলো কিছুটা ফুটতে শুরু করবে তখন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে ছোলা বুটগুলো পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ছোলা বুটগুলো কত সুন্দর করে ফুটছে। যখন এই পর্যায়ে ছোলা বুটগুলো ভাজা হয়ে যাবে একটি ছাঁকনির সাহায্যে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আর আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে একেবারেই দোকানের মতো সবগুলো ছোলা বুটই ফুটেছে। এখানে হাতে গোনা কয়েকটা মাত্র ছোলা বুট ফুটেনি। আর এছাড়া দেখুন সবগুলো ছোলা বুট কতটা সুন্দর করে ফুটেছে। আপনাদেরকে কিছুটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে মাত্র হাতে গোনা 2 মিনিটে এই সবগুলো ছোলা বুট তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে পারেন। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।